তৃণমূলের ২১শে জুলাই শহীদ স্মরণ কর্মসূচি নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। শহীদ সভা থেকে একের পর এক প্রশ্নবাণ দুই শিবিরেই। একদিকে মেয়র রোডে ঋত তৃণমূলের শহীদ সভার মঞ্চ থেকে মাননীয়ার অন্যতম প্রাক্তন কাণ্ডারিরা যেমন ফিরাদ, মদন, ঋতব্রত। অন্যদিকে ক্যাথিড্রাল রোডের মঞ্চ থেকে মাননীয়া নিজে। ভাইপোর কুকীর্তির জারেই যে আজ সর্বহারা মাননীয়া, তা যেন আরও একবার স্পষ্ট হল এদিন। কথায় আছে, চোর যার মুল্লুক তার। তবে বর্তমানে তৃণমূলের দিকে তাকালে এই প্রবাদও যেন হাস্যকর হয়ে ওঠে। একদিকে মাননীয়ার কথায়, আপনারা ইঁদুরের মতো বালিশের খোলে লুকিয়ে থাকেন, কখন বালিশ কাটবেন অপেক্ষা করেন। আমরা বাঘের বাচ্চার মতো লড়াই করি, এটা আপনাদের সঙ্গে আমাদের তফাৎ। আপনারা তো ইঁদুরের মতো বালিশের খোলে লুকিয়ে থাকেন, কখন বালিশটা কাটবেন। আর আমরা সুন্দরবনে বাঘের বাচ্চার মতো লড়াই করি, এটা আপনাদের সাথে আমাদের তফাৎ। অন্যদিকে বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, দিদি বলেছিলেন বাঘের মতো লড়াই করছেন, কিন্তু আমরা বলি বাঘ ডিম খায় না, বাঘরোল খায়। তাই যিনি ডিম খাওয়ার ভয় বেরোতে পারছেন না, তিনি বাঘরোল। দিদি বলেছিলেন বাঘের মতো লড়াই করছে, আমরা বলি বাঘ ডিম খায় না। কিন্তু দক্ষিণ ২৪ পরগনা অদ্ভুত জেলা, একদিকে হচ্ছে মেট্রো রেল ঢুকছে, অন্যদিক থেকে বাঘ বেরোচ্ছে। সেই জেলায় শুধু রয়্যাল বেঙ্গল টাইগার নেই, ব্যাঘ্র প্রজাতির আরো প্রাণী আছে। বাঘরোল আছে, ভামবিড়াল আছে, বনবিড়াল আছে। বাঘ হচ্ছে ডিম খায় না, কিন্তু বাঘরোল, বনবিড়াল, ভামবিড়ালেরা ডিম খায়। বাঘের ডিম খাওয়ার ভয় নেই। তাই যিনি ডিম খাওয়ার জন্য বেরোতে চাইছেন না, আদালতকে বলছেন ডিম খাওয়া আটকাতে হবে, আমরা বলছি উনি বাঘরোল, কারণ বাঘরোল ডিম খায়, বাঘ ডিম খায় না। তৃণমূল বিধায়ক তথা প্রাক্তন মেয়র ফিরাদ হাকিমের কথায়, দীর্ঘকাল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে লড়াই করেছি, কিন্তু আজও প্রশ্ন করি, রক্ত বড় না ভক্ত বড়? কবে রক্তের সম্পর্কের মোহ ছেড়ে ভক্তদের কাছে আসবেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা লড়াই করেছি, কিন্তু আজকে প্রশ্ন করি, রক্ত বড় না ভক্ত বড়? কবে রক্তের ছেড়ে দিয়ে, রক্তের মোহ, রক্তের সম্পর্কের মোহ ছেড়ে দিয়ে ভক্তদের কাছে আসবে? পাশাপাশি তৃণমূল বিধায়ক মদন মিত্র বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় থাকলে হেঁটে আসুন, বলুন গান্ধারীর মতো পুত্র স্নেহে অন্ধ ছিলাম, কেউ আপনাকে ডিম মারবে না। যদি হিম্মত থাকে মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি হেঁটে আসুন, একটা ডিমও পড়বে না। আপনি হেঁটে আসুন, আমরা আমাদের এই গলার উত্তরীয় আপনার পায়ের তলায় পেতে দেব। আমাদের গলার উত্তরীয় আপনি মারিয়ে নিয়ে আসবেন, খালি বলবেন, হ্যাঁ আমার ভুল হয়েছিল, আমি গান্ধারীর মতো পুত্র স্নেহে অন্ধ ছিলাম, আমার অন্যায় হয়েছিল, কেউ ডিম মারবে না। সব মিলিয়ে শহীদ দিবসের মঞ্চ যেন সাক্ষী থাকল দুই তৃণমূল শিবিরের ঠান্ডা লড়াইয়ের। রাজনৈতিক মহলের মতে, তৃণমূলের অধঃপতনে যেন কাঁটার মতো বিধে রয়েছেন অভিষেক। তাই ভাইপো স্নেহে অন্ধ মাননীয়া আজ সম্পূর্ণ একাকী। ক্যামেরায় প্রসন্ন নস্কর, নিখিল দাসের সঙ্গে খালেদ জামাল, রাজা শাহর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।